হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমার রান্নাঘরের অবস্থা দেখে বুঝতেই পারছো, একদম নাজেহাল অবস্থা। এটাকে একদম লাক্সারি কিচেন রুম বানিয়ে দেবো, মানে গরিব মানুষের আর কি, ওইটাই লাক্সারি বলা চলে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কি করছি। আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, উপরে যে প্লাস্টিক টাঙানো ছিল একদম ধোঁয়াতে কালো হয়ে গেছে। আর ঘরের অবস্থা এই যে দেখো কীরকম হয়ে আছে। তো লেগে পড়েছি কাজে, আর কাজের ফাঁকেই দেখো সুন্দর একটা আবহাওয়া দিল। তার মধ্যে এই যে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে ওয়েদারটা। কিন্তু গাইস, বৃষ্টি যাওয়ার পরে যা গরম দেশে না, কি আর বলবো। আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তার জন্য বলতে পারছি যে প্রচুর পরিমাণে গরম ছিল। এই যে সব খুলে নিলাম, এখন হচ্ছে ঘরটা ঝাড় দিব। ভিতরে অনেক আবর্জনা নোংরা এসব পড়ে আছে। আর যত বাসন থালা বাসন ছিল সবগুলা বাইরে আমি রাখছি এক জায়গায়, ঢেকে রাখছি, নয়তো এই ধুলোবালি বাসনের মধ্যে যায় একদম ধুলো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বাসনগুলো, ধোয়া বাসন। তার জন্য আর এই যে ঘর ঝাড় দিচ্ছি, আর প্রচুর পরিমাণে ধুলা, তার জন্য মাস্ক লাগাইছি। আর এত গরম কি আর বলবো, আমার চোখ মুখ দেখে তো বুঝতে পারছো, মাথার মধ্যেও একদম কাপড় পেঁচায় নিছি। আর দেখো গাইস, ঘামে কি অবস্থা হয়ে গেছে, মুখটা একদম নাজেহাল অবস্থা। তো এই যে এখন লেপা স্টার্ট করলাম। ঘরটা হচ্ছে লাল মাটি নিয়েছি, লাল মাটি আর জল গুলাই নিয়েছি। আর এই যে যেই এসেটা ছিল, মানে ওয়ালটা, সেই বেড়াটা মোছা স্টার্ট করছি। এখন আধেকটা হয়েছে, আধেকটা করছি। দেখো এই যে উনানের ওই পাশে, যেহেতু আমরা উনানের মধ্যেই রান্না করি, তার জন্য অনেক কালো হয়ে আছে। তো চলো কাজটা দেখতে থাকো, কতদূর কি করি। তো আমার উপরে মোছা কমপ্লিট হয়ে গেছে। তো হাজবেন্ড আসলো এখন বাড়িতে। তো আমি বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও, আমি এক হাতে ভিডিও এক হাতে কাজ, এটা করতে পারছি না। আর বর দোকান যাওয়ার আগে একটু আমাকে ভিডিও করে নিল। তো উপরের সাইডে মুছে আমার কমপ্লিট। দেন এখন হচ্ছে নিচে ফ্লোরটা মুছা স্টার্ট করছি। এটা মুছবো, তারপরে হচ্ছে স্নান করবো। এখন বাজে প্রায় 3টার মতন। আমি 12টার সময় খাওয়াটাও খাইতে পারি নাই, কাজে ব্যস্ত ছিলাম তার জন্য। তো খিদাও পেয়েছে প্রচুর পরিমাণে, কখন খাবো এমন চাচ্ছে মনটা, কিন্তু কাজটা কমপ্লিট না করলে ভালো লাগছে না। তার জন্য আগে ভাবলাম যে কমপ্লিট করি, তারপরে স্নান করে একবারে ভাত খাবো। সো ফাইনালি স্নান করে চলে আসলাম, আর এখন খাবো। তো সবজি ছিল, আমাকে খাইতে ইচ্ছা করছে না, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে ভাত। তার জন্য আমি ভাতটা একটু পেঁয়াজ লঙ্কা রসুন এসব দিয়ে ভাজা করছি, একটা ডিমের অমলেট করলাম। খেতে পুরো একদম অমৃত, কি স্বাদ লাগলো, সেই টেস্ট। তারপরে এই যে ওয়ালটা পুরো শুকাই গেছে। এই ভিডিওটা একদিনের না, যেহেতু এটা 1-2 দিন হয়ে গেল ভিডিওটা, মানে 2 দিনের ভিডিও অ্যাড করা আছে। তো হচ্ছে এটা সকালবেলার টাইম। এখন হচ্ছে আমি কালার করব ওয়ালটা। তার জন্য এই যে যত কালার করা যাবতীয় যা যা জিনিস ছিল বাড়িতে, আমার হাতের কাছে যেটা পাইছি সেইটা দিয়ে আমি কালার করা স্টার্ট করছি। তো এইখানে কি কালার করব সেটাই ভাবছি। তো আমি কোনো আর্টিস্ট না যে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবো, মানে আমার মনে যতটুক আসলো, যতটুক ইচ্ছা ছিল করার, সেটুকুই করলাম। তো চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি ঘরের, যে কতটুকু কী করতে পারছি। দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমার এই মাটির বাড়ি তোমাদের কেমন লাগলো। আমার কাছে গ্যাস ওভেন সব কিছুই আছে, কিন্তু কেন জানি না আমার এই মাটির বাড়িটাই খুব ভালো লাগে। উনানে রান্না করা সব থেকে বেস্ট আমার মনে হয়। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট কিচেন ঘরটা অবশ্যই কমেন্টস করে জানাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা।
তো গাইস তোমরা ভাবছো হয়তো কিচেন রুমে বাসনপত্র নেই, বাসনপত্র এই যে সাইডে আর একটা রুম দেখতে পাচ্ছ ওইখানে রাখি। তো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক থেকে যারা দেখছো এই ভিডিওটা পেজটা অবশ্যই ফলো করো। আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।